আরে রামু, কাজের লোক, তোর সাহস তো কম না? এগুলো কোন ধরনের অসভ্যতামো? তুই আমার গায়ে টাকা কেন ফেলছিস? মালকিন, আমি আপনার সাথে একসাথে শুতে চাই। কি কি যাতা কথাবার্তা বলছিস তুই? আমি জানি আপনার এই টাকাগুলো খুব কম মনে হচ্ছে, কিন্তু আপনার যদি মনে হয় আমি আপনাকে আরো টাকা দেবো, কিন্তু আপনার সাথে আমি এক রাত শুতে চাই। দীপ, দীপ! আরে না না ম্যাডাম, সাহেবকে ডাকবেন না, আপনি প্লিজ এই টাকাগুলো লুকিয়ে নিন। কেন? এগুলো যখন তুই করছিলি তখন তো তোর লজ্জা লাগেনি, এখন তোর ভয় লাগছে, তাই তো? আমি আপনাকে সব কথা বলছি, আগে আপনি ওই টাকাগুলো লুকান। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তাই করছি। কি হয়েছে কুসুম? আমাকে ডাকলে কেন? কই কিছু হয়নি তো, কি হবে? আর রামু, তুমি এখানে কি করছো? তোমাকে অনেকক্ষণ থেকে আমি ডাকছিলাম যে চা দিয়ে যাও, চাটা দিয়ে যাও। তুমি আমাকে এখনো চাটা দিয়ে গেলে না কেন? হ্যাঁ স্যার, আমি এখনই আসছি, চাটা নিয়ে আসছি। ঠিক আছে। আর কুসুম, তোমার এখনো সকাল হয়নি, তুমি সেই তখন থেকে এখনো বিছানায় পড়ে রয়েছো আর এখনো ওই কম্বল তোলোনি। ঠিক আছে, আমি বিছানাটা তুলে দিচ্ছি। না না, তোমাকে করতে হবে না। আরে তুমি ছেলে মানুষ, তুমি কেন করবে? আমি করে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যাও না, তুমি অফিস যাও। আজকের সানডে, আজকের আমার অফিস ছুটি। এটা তুমি কেমন ধরনের কথা বলছো? ও আচ্ছা, আমি একদম ভুলে গেছিলাম গো। ঠিক আছে, যাও না, রামুদা তোমার জন্য চা করছে, তুমি গিয়ে চাটা খাও। যাও, আমি সব পরিষ্কার করে আসছি। আর হ্যাঁ, তুমি এত হড়বড় কেন করছো? হড়বড় কই? আমি কোথায় হড়বড় করছি? তুমি এমন কেন করছো যেন মনে হচ্ছে তুমি কম্বলের তলায় টাকা লুকিয়ে রেখেছো আর এক্ষুনি আমি দেখেও ফেলবো। আরে না না, কি যাতা কথাবার্তা বলছো? কম্বলের তলায় টাকা কেন থাকবে? কোনো টাকা পয়সা নেই। তুমি যাও না, তুমি গিয়ে চা খাও, আমি যাচ্ছি বললাম তো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। ঠিক আছে। এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। ভাগ্যিস, ভাগ্যিস দীপ টাকাগুলো দেখেনি। যদিও টাকাগুলো দেখেনি তো, তাহলে তো আজকে সব সর্বনাশ হয়ে যেত। রামুদাকে ডাকি, ডেকে জিজ্ঞাসা করি এগুলো কি হচ্ছে। রামুদা, একবার ভেতরে এসো তো। শোনো, কোথায় মরে গেছিলিস তুই? এই টাকাগুলো যে আমার কাছে দিয়ে গেলি, যদি দীপ দেখে নিত আমি কিভাবে ফেসে যেতাম তোর কোনো আইডিয়া আছে? এবার বল, এগুলো কেন ফেললি আমার গায়ে তুই? আরে ম্যাডাম, এসব কথা ছাড়ুন, আমার সাথে শুতে চাচ্ছি সেটা বলুন। কি যাতা কথাবার্তা বলছিস তুই? আমাকে দেখে কি এই ধরনের মেয়ে মনে হচ্ছে নাকি তোর? আমি একদমই এই ধরনের মেয়ে নই। আর এই টাকাগুলো আমাকে কিসের জন্য দিয়ে গেছিস তুই? বাইরে যদি কেউ জেনে যায় কি হবে তোর কোনো আইডিয়া আছে? আরে এই